হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বাংলা অনলাইন টিপস চ্যানেল। আবারও আয়ুষ প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগ করানো হচ্ছে। অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে যে আয়ুষ প্রকল্পের আন্ডারে এবার কর্মী নিয়োগ করানো হবে। এবার নিযুক্ত করানো হচ্ছে ডিপিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার পদে, যেখানে তোমরা সম্পূর্ণরূপে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। 21 ফেব্রুয়ারি 2026 থেকে অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে, যেখানে যার জন্য বয়স সীমা এখানে বলা হয়েছে 60 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আয়ুষ প্রকল্পের আন্ডারে যে নিযুক্ত করানো হচ্ছে ডিপিএম পদে, এই ডিপিএম পদ সংক্রান্ত সমস্ত ডিটেলস জানতে হলে তোমাদেরকে ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে, তাহলে একটি তথ্য তোমরা কিন্তু এখান থেকে মিস করবে না। আর যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলের নতুন দর্শক রয়েছে, চাকরি রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি। তো এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশন। 20 ফেব্রুয়ারি 2026 নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এসেছে। বাঁদিকে এদিকে মেমো নম্বর কিন্তু তোমরা দেখতে পাবে। তো এখানে যে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার পদে নিযুক্ত করানো হচ্ছে আয়ুষ প্রকল্পের আন্ডারে। পার মান্থ ভালো মানের স্যালারি কিন্তু রয়েছে। এখানে 50,000 টাকা করে পার মান্থ স্যালারি রয়েছে এবং 21 বছর থেকে 60 বছরের মধ্যে তোমাদের বয়স থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি লাগছে তোমরা একবার দেখে নাও। এখানে তোমাদেরকে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে যে কোনো শাখা থেকে, ইনক্লুডিং আয়ুষ। তো এখানে MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট বা হিউম্যান রিসোর্স থেকে, অথবা মাস্টার্স যদি থাকে তোমার হেলথ বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে, বা পোস্ট গ্রাজুয়েশন যদি করা থাকে ডিপ্লোমা ইন হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার ম্যানেজমেন্ট থেকে 2 বছরে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনের যোগ্য হচ্ছ। তোমাদেরকে গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, তার সঙ্গে এই সমস্তগুলোর মধ্যে যে কোনো একটি থাকতে হবে। তার সঙ্গে তোমাদেরকে মিনিমাম 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো পাবলিক হেলথ প্রোগ্রামে, তাহলে এখানে অ্যাপ্লিকেশনের যোগ্য হচ্ছ। তোমরা নোটিফিকেশনটি যদি পেতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে একটি আর্টিকেল আকারেও পেয়ে যাবে এবং সেখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোডও করে নিতে পারবে। মোড অফ সিলেকশন, এখানে টোটাল কিন্তু 100 মার্কের উপর নির্ভর করে নিযুক্ত করানো হবে। তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্লাস 10, 12, গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন যদি করে থাকো, এই সমস্ত বিষয়ের উপরে তোমাদের মার্কস ভাগ করা রয়েছে। 10 মার্কস থাকবে এক্সপিরিয়েন্সের উপরে, রিটেন টেস্ট থাকবে 50 নম্বরের এবং ইন্টারভিউ থাকবে 10 নম্বরের। মোট 100 নম্বরের উপর ভিত্তি করে তোমরা নিযুক্ত হতে পারবে। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন 21 ফেব্রুয়ারি 2026 থেকে স্টার্ট হয়ে গিয়েছে। লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন তোমরা 7 মার্চ পর্যন্ত করতে পারবে। লাস্ট ডেট অফ ফিস সাবমিট করতে পারবে তোমরা 9 মার্চ পর্যন্ত এবং ফুল সাবমিট করতে পারছো 10 মার্চ পর্যন্ত। তোমরা যদি কেউ অ্যাপ্লাই করে থাকো, তারা কিন্তু আর দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে পারবে না। একটি ক্যান্ডিডেট একবারই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, দার্জিলিং থেকে। এবং তোমরা জলপাইগুড়ি জেলার, তোমাদেরকে এখানে বলে দেওয়া রয়েছে ক্যান্ডিডেট শ্যাল বি দ্য পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট কনসার্নড উইথিন দ্য সেম রেভিনিউ ডিভিশন। তোমরা দার্জিলিং জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে বা এই জলপাইগুড়ি ডিভিশনের আন্ডারে যে জেলাগুলো পড়ে সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।